সবচেয়ে সহজভাবে আজকের এই সুন্দর উনুনটি তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে একটি খুব সুন্দর উনুন তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখতেই পেয়েছো। তো বেশি দেরি না করে তো চলো তোমরা দেখে নাও উনুনটা আমি কিভাবে তৈরি করেছি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, উনুনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। উনুনটাকে তৈরি করার জন্য প্রথমে একটা গোল করে গর্ত করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু উনুনটা যে কোনো একটা পাত্রে তোলা উনুনও তৈরি করে নিতে পারো, তবে আমি মাটিতেই করছি। আর উনুনের মুখটাকে তৈরি করার জন্য প্রথমে আমি একটু কেটে নিচ্ছি। তো আমি কিভাবে করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এইভাবে উনুন করলে সবথেকে সহজভাবে তুমি উনুন কিন্তু তৈরি করে নিতে পারবে। আর সময়টাও কিন্তু খুবই কম লাগবে, খুব কম সময়ে এই উনুনটা তৈরি করে নেওয়া যায়। আর সবথেকে সহজ উপায়, আমি গোল করে উনুনটা তৈরি করব, তাই আমি একটা আন্দাজ মতো গোল করে দাগ দিয়ে নিলাম। তোমরাও যে কোনো কিছু দিয়ে একটা গোল করে দাগ দিয়ে নেবে। তারপর মাটিগুলোকে প্রথমে আগে থেকে আমি মেখে নিয়েছি, এবার আমি মাটিগুলোকে গোল করে বসিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু সবথেকে সহজ উনুন তৈরি করা। যে কেউ কিন্তু এই সুন্দর উনুনটা তৈরি করে নিতে পারবে। তো গোল করে প্রথমে একবার বসিয়ে দিয়েছিলাম, তারপর আবারও আরেকটা গোল রাউন্ড দিয়ে নিচ্ছি। এটা কোনো থাক তৈরি করব না, এটা একটা থাকেরই উনুনটা তৈরি হবে। সবথেকে সহজ এভাবে তৈরি করা। আর উনুনটাকে গোল করে তৈরি করছি। এই উনুনটা গোল করে তৈরি করলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো এবার আমি সাইডগুলোকে একটু ঠিক করে নিচ্ছি, আর একটু একটু করে উপরে মাটি দিয়ে উনুনটাকে একটু উঁচু করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী উনুনটাকে উঁচু অথবা আরও নিচু করে তৈরি করতে পারো। তো দেখতে পাচ্ছ সাইডগুলোকে কিন্তু আমি ভালো করে একটু ডলে নিয়ে গোল করে নিয়েছি। তো আবারও যে জায়গাগুলো একটু নিচু আছে সেই জায়গাগুলোতে আবারও মাটি দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি ছেড়ে দেব। তো আমি একদিন পর চলে এলাম। দেখতে পাচ্ছ উনুনটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। উনুনের মুখে আমি একটা বোতল যে বসিয়ে দিয়েছিলাম, আর বোতলটাকে বের করে নিয়ে একটা খুন্তি দিয়ে ভেতরটাকে গোল করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু ভেতরে যদি কোনো কিছু একটা বসিয়ে দাও, যে কোনো বালতি অথবা যে কোনো কিছু একটা গোল জিনিস বসিয়ে দিলে তাহলে আর কাটতে হবে না। আর যেহেতু আমি কিছু বসাইনি সেই জন্য কেটে নিলাম। এবার আমি উনুনের মুখটাকে তৈরি করার জন্য একটা খুন্তি দিয়ে ভালো করে গোল করে তুলে নিচ্ছি। আর যেহেতু আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম মুখটা, সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমি যে কেটে নিয়েছিলাম সেটা কিন্তু একদম সেরকমই আছে। আর যাতে উনুনটা মুখটা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য একটা বোতল আমি এখানে দিয়েছিলাম। এবার একটা কাঁচি দিয়ে উপরটাকে সমান করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো কিছু দিয়ে ভালো করে সমান করে কেটে নেবে। আর এই উনুনটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, একদমই সিম্পল আর খুব তাড়াতাড়ি উনুনটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ সমান করে কেটে নিয়েছি। এবার আমি চারদিকটাকে আবারও যে জায়গাগুলোতে মাটি উঁচু নিচু আছে এবং খুব সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি, যাতে উনুনটা একদম গোল হয়। কোথাও যদি উঁচু নিচু থাকে সেগুলো সমান করে কেটে নিলে কিন্তু উনুনটা বেশ সুন্দর হবে দেখতে। আর এভাবে উনুন কিন্তু যে কেউ তৈরি করতে পারবে, যারা কোনোদিনও তৈরি করেনি তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ সুন্দর গোল করে কেটে নিয়েছি মাটিগুলোকে। এবার আমি সরিয়ে নিচ্ছি। আর উনুনের ঝিকগুলোকে তৈরি করার জন্য আমি একটা কাঠি দিয়ে মাপটা দিয়ে নিচ্ছি, যাতে সবগুলো উনুনের ঝিক যাতে সমান হয়। মাপ দিয়ে নেওয়ার পর এবার আমি উনুনের ঝিকগুলোকে তৈরি করে নিচ্ছি। মাটিটাকে আগে থেকে মেখে নিয়েছিলাম। আর উনুনের ঝিকগুলোকে এরকম একটু আমি মোটা মোটা করে উঁচু উঁচু করে দিয়ে দেব। প্রথমের দিকটা কিন্তু একটু মোটা থাকবে, তারপর একদমই সরু থাকবে। তো এরকমভাবেই আমি 3টে ঝিকে দিয়ে নেব। আর এই উনুনটাতে 3টে ঝিক দিলে বেশ সুন্দর লাগে। যদি 4 কোনা হয় তাহলে 4টে ঝিক দিলে ভালো লাগে। আর উনুনটা যেহেতু গোল সেহেতু কিন্তু এখানে 4টে দিলে ভালো লাগবে না, এখানে 3টে ঝিক দিলেই কিন্তু বেশ সুন্দর লাগবে। সেই জন্য আমি এখানে 3টে ঝিক দিয়ে দিলাম।
তো ঝিকগুলো দিয়ে ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি। উনুনে ঝিকগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ঠিকঠাক করতে যাবে না, একটু এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, একটু শুকিয়ে যাওয়ার পর ঠিক করে নেবে। তো 3টে ঝিক আমার দেওয়া হয়ে গেছে। এবার সাইডগুলোকে মাটি দিয়ে সমান করে নিচ্ছি, যেখানে উঁচু নিচু আছে সেগুলোটাকে ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সিম্পল, আর এই উনুনটা যে কেউ তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজে। একদিনের মধ্যেই তৈরি করে নেওয়া যায় যদি সকাল বিকাল মিলে তৈরি করো, আর না হলে কিন্তু 2 দিনের মধ্যে একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে নেওয়া যায় এই উনুনটা। আর এই উনুনটা কিন্তু বানাতেও যেরকম সহজ, আর এই উনুনটাতে রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, আর এরকম যদি রান্নাঘরে একটা উনুন থাকে, উনুনটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি এবার সাইডগুলোকেও ঠিকঠাক করে নিচ্ছি, যে জায়গাগুলোতে উঁচু নিচু আছে মাটি দিয়ে সমান করে লেপে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি আরও অন্যরকম ডিজাইনের উনুন দেখতে চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম উনুন দেখতে চাও। আর তোমাদের কাছ থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই উনুন তৈরির ভিডিওগুলোতে। আর তোমরাও আরও দেখতেই চেয়েছিলে যে আরও অন্যরকমভাবে একটু সহজভাবে উনুন তৈরি করে দেখাও। তো সেই জন্য তোমাদের কথা অনুযায়ী কিন্তু একদমই সিম্পলভাবে এই উনুনটা আমি তৈরি করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলে যাবে না। তো এই উনুনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কীরকম উনুন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের পছন্দ মতো উনুন তৈরি করে আমি দেখানোর চেষ্টা করব। তো এবার যে উনুনের ঝিকগুলো দিয়েছিলাম সেগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। ওপরের দিকটাকে একটু চোখা মতো করব, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক কমেন্ট করো না। তো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে। তোমাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর কমেন্ট তো অবশ্যই করবে, তোমরা যেমন উনুন দেখতে চাও তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের এই উনুনটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবে, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানাবে। তো দেখতে পাচ্ছ আমি উনুনটাকে প্রথমে কেটে নিয়ে এবার মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো ঠিক এরকমভাবে আস্তে ধীরে কিন্তু মাটি দিয়ে ঠিক করে নিতে হবে। তো আমার 3টে ঝিকি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঠিকঠাক করে নিয়েছি। তো এবার আমি লেপে নিচ্ছি, ভেতরটাকে প্রথমে আমি একটু ভালো করে লেপে নিচ্ছি। আর এবার আমি ওপরের সাইডটাকে ভালো করে ঠিকঠাক করে মুছে নিচ্ছি। একটু আস্তে ধীরে ভালো করে মুছে নেবে, তারপর শুকিয়ে যাওয়ার পর কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু এখন উনুনটা কাঁচা আছে। একটু আস্তে আস্তে কিন্তু এই উনুনটাকে মুছে নেবে। আর দেখতে পাচ্ছ উনুনটাকে মুছে নেওয়ার পর উপরটা কতটা সুন্দর লাগছে। এবার আমি সাইডগুলোকে একই রকমভাবে মুছে নিচ্ছি। এই উনুনটা কতটা সহজ তৈরি করা তোমরা তো অবশ্যই দেখলে, আর দেখো কত কিন্তু ইজি এই উনুনটাকে তৈরি করে নেওয়া। তো আমার উনুনটা তৈরি করা হয়ে গেছে, তো ফাইনালি কিন্তু কমপ্লিট। তো তোমরা এবার বলো যে উনুনটা কেমন লেগেছে। একদম সহজভাবে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে। ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।